প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুগল শিটের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব গুগল শিটের ফাইল মেনু, এর ভিতরে যেই টুলগুলো আছে, অপশনগুলো আছে, এগুলোর ব্যবহার। গুগল শিটের সিরিজ টিউটোরিয়ালের প্রথম যে ভিডিওটি, সেখানে আমরা শিখেছিলাম যে গুগল শিট কিভাবে ওপেন করতে হয় এবং গুগল শিটের ইন্টারফেস সম্পর্কে ধারণা নিয়েছিলাম। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেননি, আই বাটনে ক্লিক করলেই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। ওকে, তো আমরা যখন গুগল শিটটি আপনি ওপেন করলেন, তারপরে এখানে ফাইল নামে যে মেনুটি আছে সেটা আপনি দেখতে পাবেন। আমরা যদি ফাইল মেনুটিতে মাউসের কার্সার নিয়ে এখানে ক্লিক করি, তাহলে দেখব নিউ নামে এখানে একটা ফিচার আছে, অর্থাৎ টুল আছে। এই নিউটিতে যদি আবার মাউসের কার্সার রাখি, ডান পাশে দেখবেন স্প্রেডশিট আছে, তারপর ফর্ম, টেমপ্লেট, গ্যালারি এভাবে আছে। তা নিউতে ক্লিক করলে হলো যে আমার এখানে যে ইন্টারফেসটা আছে, গুগল শিটের যে নতুন একটি শিট আছে, তা সেম আর একটা শিট আপনার ওপেন হয়ে যাবে। আমি যদি এই নিউতে গিয়ে তারপর অথবা সরাসরি যদি নিউতে ক্লিক করি অথবা এই স্প্রেডশিটে যদি ক্লিক করি, তাতেও কিন্তু আমার নতুন একটি দেখেন গুগল শিট, যেই ওয়ার্কশিট সেটা আমার ওপেন হলো। তা এখানে আমরা আবার যদি এখানে যাই, গিয়ে যদি এখানে ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি নিউতে গিয়ে ফর্ম, টেমপ্লেট, গ্যালারি, এটার কাজটা কি, এটা যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সামনে যেমনভাবে আসলো যে গুগল শিটের ফাইল ওপেন করার আগে যে ইন্টারফেসটা আসে, সেখান থেকে অনেক টেমপ্লেট থাকে, যেটা এক্সেলেও কিন্তু থাকে। তা আপনি এখান থেকে কোন রিলেটেড টেমপ্লেট এখান থেকে ওপেন করতে চান, সেই রিলেটেড টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। তা সেখান থেকে আপনি ক্লিক করে কিন্তু ওপেন করতে পারবেন। এখানে ইনভয়েস আছে, এখানে ক্যালেন্ডার আছে, এখানে রিপোর্ট আছে, এখানে ড্যাশবোর্ড আছে। যেই রিলেটেড টেমপ্লেট চান, এখান থেকে একটা ক্লিক করলে কিন্তু সেটা আপনার ওপেন হয়ে যাবে। আমি যদি এইটা ওপেন করি, দেখেন না, আমি এইটা যদি ওপেন করি, এখানে আমি ক্লিক করলাম, আমার এই যে টেমপ্লেটটা, এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন এখানে চাইলে নিজের কোম্পানির নাম, অ্যাড্রেস সবকিছু কিন্তু পরিবর্তন করে জাস্ট এই টেমপ্লেটটা, এই ফরম্যাটটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপরে ওপেন যেটা আছে, ওপেনটা হলো আমরা যদি এখানে ওপেনে ক্লিক করি, যে ডিভাইস থেকে বা আপনার এখানে যদি কোনো কিছু থাকে যেটা গুগল ড্রাইভে সেভ করা থাকে, কারণ এই যে আমাদের যে জিমেইলের আন্ডারে আমরা এই গুগল শিটটা ওপেন করলাম, সেই জিমেইলের যে ড্রাইভটা থাকবে, গুগল ড্রাইভ, সেখানে যদি আপনার কোনো ফাইল থেকে সেখান থেকে আপনি সরাসরি ওপেন করতে পারবেন, অথবা আপনার ডিভাইস থেকে যদি ওপেন করতে চান, সেক্ষেত্রে যে কাজটি করবেন, ডান পাশে দেখবেন আপলোড লেখা থাকবে। এই যে ইন্টারফেসটি আসবে, সেখান থেকে এই যে আপলোড লেখা থাকবে, আপলোড থেকে যখন সিলেক্ট এ ফাইল ফ্রম ইওর ডিভাইস এটাই ক্লিক করবেন, তখন এখান থেকে যদি কোনো এক্সেল শিট আপনি ওপেন করতে চান, সেটাকে কিন্তু গুগল শিটে খুব সুন্দরভাবে ওপেন করতে পারবেন। যদি আমি এইখানে এই শিটটা যদি ওপেন করতে চাই, আমি এটা ক্লিক করলাম, এটা আপলোড হবে, এবং এটা আপলোড হওয়ার পাশাপাশি যেটা হবে, আপনার যে গুগল ড্রাইভটা থাকবে, সেখানেও কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এটা কিন্তু একসঙ্গে দুটি কাজ করে ফেললো। কি করলো, যে আপনি আপলোড করে গুগল শিটে এনে এইটার ভিতরে কাজ করতে পারতেছেন, প্লাস এটা কিন্তু এখন গুগল ড্রাইভও সেভ হয়ে যাচ্ছে, অটোমেটিক এটা ওপেন করার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাচ্ছে। তা এটা দেখলাম আমরা। এখন যদি ফাইলে আবার যাই, এখানে দেখবেন যে ইম্পোর্টের কাজটা হলো যে সেম একই কাজ, যেভাবে আমরা ফাইলটা ওপেন করি সেই ইন্টারফেসটাই আসবে। এখান থেকে আপনি এই যে আপলোডে গিয়ে এটাকে নিয়ে আসতে পারবেন, মাই ড্রাইভ থেকে এখানে নিয়ে আসতে পারবেন, একই ইন্টারফেসটা আসতেছে। তারপরে আমরা যদি ফাইল মেনুতে আবার ক্লিক করি, এখানে দেখবেন যে মেক এ কপি। এটার কাজটা হলো যে আমরা যদি এখন এখানে যাই, দেখেন এই যে আমি যদি এখন এখান থেকে মেক এ কপিতে ক্লিক করি, এটাকে আবার নতুন যে এই এটাকে আমরা এক্সেলের ভাষায় বলে থাকি ওয়ার্কবুক, কারণ একটা ওয়ার্কবুকের আন্ডারে অনেকগুলো শিট থাকে কিন্তু, ঠিক আছে? তা আমরা এখন এটাকে যদি সেভ করতে চান নতুন কোনো নাম দিয়ে, কপি ডকুমেন্ট, আমি এখানে নাম দিলাম ধরুন তানভীর 1 দিলাম। 1 দিয়ে এখন এটা আপনার যে মাই ড্রাইভে সেভ করে রাখতে পারবেন, কম্পিউটারে সেভ করে রাখতে, শেয়ার উইথ মি, অর্থাৎ এটার মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। তা আমরা যদি এখন ড্রাইভে রাখি, ধরুন আমি এই ড্রাইভে রাখবো, এটা আমি দিয়ে এখন যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে কপি কমেন্ট, যদি কোনো কমেন্ট সহ আপনি এটাকে পাঠাতে চান, এটা পারবেন। এখানে অপশনগুলো আপনি দেখলে বুঝতে পারবেন কি কাজ হবে। যখন আমি এটাকে ওকেতে ক্লিক করব, তখন ড্রাইভেই আপনার এই নাম দিয়ে সেভ হয়ে যাবে, সেম একটা ডুপ্লিকেট কপি আপনার সেভ হয়ে যাবে। তা আমি এখন করতেছি না, আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, তারপর যদি আমরা ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি এখানে দেখি যে শেয়ার, আমরা অলরেডি গুগল শিটের যে প্রথম ভিডিওটি আছে পার্ট 1-এ, এখান থেকে কিছু ব্যবহার কিন্তু আমরা ইন্টারফেসের ভিতরেই কিছু টুল আমাদের আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু দেখে নিয়েছি। তারপরেও ফাইল মেনুতে যেহেতু এসেছি, এর প্রত্যেকটা খুঁটিনাটি যে অপশনগুলো আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, না হলে আমরা গুগল শিটের অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু যেতে পারবো না, এগুলো সম্পর্কে যদি আমরা না জেনে থাকি। তারপর এখানে যে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করলে শেয়ার উইথ আদার্স, এই ডকুমেন্টটা যদি আপনি অন্য কারো কাছে শেয়ার করতে চান, অথবা পাবলিক টু ওয়েব, যদি ওয়েবসাইটে এটা আপনি শেয়ার করতে
করতে চান বা পাবলিশ করতে চান সেটাও কিন্তু পারবেন। ধরুন আমি শেয়ার উইথ আদার্সে যদি আমি ক্লিক করি, এখন এটা হবে কি, এখানে আপনার যেটা হলো যে এই ইমেইলের আন্ডারে যদি কারো কন্ট্যাক্ট লিস্টে যদি আপনি কোনো ইমেল আইডি দিয়ে সেভ করে রাখেন, তাহলে কিন্তু এটা এখান থেকে সেই ইমেল নাম্বারটা লিখে তাকে কিন্তু দিতে পারবেন। যেমন আমি যদি এখন এখানে দেখেন তানভীর লিখি, আমার কিন্তু অনেকগুলো ইমেল আইডি চলে এসেছে যেগুলো আমার সেভ করা আছে। তা আমি এখন এই তানভীর রহমানে ক্লিক করলাম, ক্লিক করে এখন এখানে কোনো মেসেজও আপনি দিতে পারেন লিখে, তারপর জাস্ট সেন্ডে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। আর সে কি কি করতে পারবে, এই এডিটে ক্লিক করে সে কিছু এডিট করতে পারবে না শুধু, নাকি শুধু দেখতে পারবে, নাকি শুধু কমেন্ট করতে পারবে, কমেন্টার হবে। মানে এই ৩টা অপশন ওপেন করেও কিন্তু আপনি সেটাকে তাকে সেই পারমিশনটা দিয়ে দিতে পারেন। তা এখন ধরেন আমি এডিট দিলাম, আমি দিয়ে যদি এখন সেন্ডে ক্লিক করি, আমরা সেন্ড অলরেডি হয়ে গিয়েছে। এখন যদি আমি ওই মেইলটা যদি ওপেন করি, দেখেন আমি ওপেন করতেছি, মেইলটা আমি সরাসরি ওপেন করতেছি। আমাদের এই যে দেখেন আপডেটের এখানে চলে এসেছে যে তানভীর একাডেমি থেকে আমার একটা ফাইল এসেছে, এবং এটা যদি আমি এখন ওপেনে ক্লিক করি এবং আমার সামনে ওপেন হচ্ছে, পাশাপাশি দেখবেন আমি এখানে সব কিছু করতে পারবো, যেহেতু আমি ওখানে তাকে কি করেছি, এডিট এডিট করার পারমিশন দিয়েছি। এবং এখানে শুধু এডিট দেখেন, এই যে আমার সামনে কিন্তু এখন দুইজনেরই কিন্তু দেখাচ্ছে, আইকন দেখাচ্ছে। এটা সম্পর্কে অলরেডি আমরা অবগত, আমরা এটা ফার্স্ট ক্লাসে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। তা আশা করি যে এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা ওই মেইন শিটে যদি চলে যাই, তারপর আমরা ফাইলে ক্লিক করলাম, এখানে ইমেইল, ইমেইলে এখানে আপনি এই ফাইলটাকে ইমেইল করতে পারবেন এখান থেকেই। এই সুবিধাটা কিন্তু আপনি একমাত্র গুগল শিটে পাচ্ছেন, বাট এটা কিন্তু আমরা এক্সেলে কিন্তু পাচ্ছি না। ইমেল দিস ফাইলে যদি এখন ক্লিক করি, এখান থেকে সেন্ড ইউর সেলফ এ কপি, এটা যদি আপনি ক্লিক করে দিতে পারেন। তারপর এখানে আমি মেইল আইডিটি লিখলাম, তারপর এখানে মেসেজে কোনো বডি লিখতে পারেন, পিডিএফ দিয়ে আপনি এখানে রাখতে পারেন। তারপর এখানে শুধু পিডিএফ না, এখানে পিডিএফ এর এখানে ক্লিক করলে আপনি মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে পাঠাতে পারবেন, ওপেন অফিস স্প্রেডশিট ফরম্যাটে পাঠাতে পারবেন, যেটা চান আপনি। আমরা এখন যদি সেন্ডে ক্লিক করি, আমার এটা কিন্তু সেন্ড হয়ে যাচ্ছে। দেখেন একটু সময় নেবে ফাইলটা যেতে, এখন কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখি এখন এখানে যদি যাই, আমরা মেইলটা ওপেন করলাম, একটু লোডিং দিচ্ছি। দেখেন দেখেন এই যে আমার ফাইলটি কিন্তু চলে এসেছে। আমরা এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে এক্সেল ফরম্যাটে কিন্তু এটা চলে, পিডিএফে সরি এটা পিডিএফে আমি রেখে দিয়েছিলাম, পিডিএফ ফরম্যাটে কিন্তু আমার কাছে কিন্তু চলে আসলো। দেখেন আমার প্রত্যেকটা শিটে যা যা ছিল শিট ভিত্তিক কিন্তু চলে আসলো। হ্যাঁ, যেই কয়টা আপনার শিট ওপেন করা ছিল প্রত্যেকটা শিট পিডিএফ ফরম্যাটে চলে আসছে। তা এই যে একটা দারুণ ব্যবহার, এই ব্যবহারটা কিন্তু আমরা কি এক্সেলে কিন্তু করতে পারতাম না, যেটা আমরা গুগল শিটে কিন্তু করতে পারতেছি। তারপর আমরা ফাইলে গেলাম, এখান থেকে যদি এখন ডাউনলোড দেখি, এই যে ডাউনলোড অপশনটা আছে এটা সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে, কারণ আমরা অনেকেই আছি যে দেখা যায় আমাদের যে গুগল ড্রাইভে কিছু এক্সেল ফাইল বলেন, তারপর ওয়ার্ড ফাইল বলেন, বা যাই হোক এই ফাইলগুলো আমরা শেয়ার করি। শেয়ার করার পরে অনেকে বলে যে ভাইয়া এটা ডাউনলোড করতে পারছি না, তখন কিন্তু আসলে ডাউনলোড অপশনটা অনেকে কিন্তু খুঁজেও পায় না। সেক্ষেত্রে আপনি কিভাবে ডাউনলোড করবেন, আপনি যদি এই ফাইল মেনুতে যান, ফাইলে গিয়ে এখানে দেখবেন ডাউনলোড যে অপশনটি এটা আছে। এখন এই যে ফরম্যাটটা আছে, এটাকে কি আপনি এক্সেলে ডাউনলোড করতে চান, নাকি একটা ডকুমেন্ট আকারে করতে চান, পিডিএফ আকারে করতে চান, এখানে যে অপশনগুলো আছে এখান থেকে এখন আপনার যেটা দরকার সেই ফরম্যাটে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। তা বিশেষ করে যেহেতু এটা একটি স্প্রেডশিট, গুগল শিট, সেহেতু আপনি এক্সেলে এটাকে ডাউনলোড করবেন। ফাইলে যাবেন, ডাউনলোডে গিয়ে যখনই মাইক্রোসফট এক্সেল দিবেন, এক্সেলে ডাউনলোড হয়ে যাবে এবং এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর আমরা যদি ফাইল মেনুতে যাই, এখানে দেখবেন যে রিনেম, অর্থাৎ এই নামটা, এই ডকুমেন্টটার নাম যদি আপনি পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন। যে জিনিসটা কিন্তু আমরা খুব সহজে উপরে এখান থেকেও করতে পারি, যেটা আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে যদি ফাইলে যাই, ফাইলে গেলে দেখবেন যে মুভ, মুভ হলো এই যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটাকে যদি আপনি অন্য কোথাও মুভ করতে চান, আপনার যেই লোকেশনে এটাকে সেভ করছেন, অর্থাৎ ড্রাইভে যেখানে সেভ করছেন, এখন এটাকে যদি কোথায় মুভ করতে চান, এখানে কিন্তু যে ফোল্ডারগুলো ওপেন করা থাকবে, গুগল ড্রাইভে যে ফোল্ডারগুলো ওপেন করা থাকবে, সেই ফোল্ডারে যদি এটাকে মুভ করতে চান, নির্দিষ্ট কোনো ফোল্ডারে যদি এটা নিতে চান, তখন কিন্তু আপনি খুব সহজে এটাকে মুভ করতে পারবেন। যেমন আমি তানভীর একাডেমি প্র্যাকটিস ফাইল এখানে ক্লিক করলাম, জাস্ট মুভ দিলে এখন হবে কি, এটা তানভীর একাডেমি প্র্যাকটিস ফাইল, আমার ড্রাইভে যে ফোল্ডারটি আছে সেখানে কিন্তু এটা মুভ হয়ে যাবে। আশা করি এটাও বুঝতে পারছেন। তারপর ফাইলে গেলাম, ফাইলে গিয়ে অ্যাড শর্টকাট টু ড্রাইভ। এখন এই যে আমার যেই শিটটি আছে, এই যে ডকুমেন্টটি আছে, এই ডকুমেন্টটিকে যদি আপনি একটা শর্টকাট ড্রাইভ তৈরি করতে চান, আমি যদি এখন অ্যাড শর্টকাট টু ড্রাইভ, এখন এটাকে যদি আমি ক্লিক করি, তাহলে হবে কি, এই যে এটার একটা শর্টকাট তৈরি হয়ে যাবে ড্রাইভে। তারপর এটা মুভ টু ট্রাস্ট করে, যে আমরা ডিলিট করলে যেইখানে থাকে সেইখানে যদি রাখতে চান, তাহলে এই যে অপশনটি আছে এটা ক্লিক করলে কিন্তু চলে যাবে। তারপরে এখানে যেটা আছে হিস্টোরি, আপনি এখানে যেই
এইটার ভিতরে যে কাজগুলো করছেন এই ভার্সন হিস্টোরি, এই হিস্টোরিটা আপনি দেখতে পারবেন। মেক অ্যাভেলেবল অফলাইন, আপনি এটাকে চাচ্ছেন যে এটা যখন আপনি শুধু অনলাইনে ব্যবহার করবেন না, যখন আপনি অফলাইনে থাকবেন তখন এটাকে আপনি ব্যবহার করতে পারবেন এটা ক্লিক করলে। ডিটেলসে ক্লিক করলে এটা সম্পর্কে এটার ডিটেলস যেটা আছে, মাই ড্রাইভ, এটার ওএনআর কে, এটা মডিফাই লাস্ট কখন হয়েছে, জাস্ট এটার ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। ওকে, আমরা এটা ক্লোজ করে দিলাম। আমরা আবার ফাইল মেনুতে গেলাম, এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলে এটার যে সেটিংস প্ল্যানটা আছে, এটার লোকেশন কোথা থেকে আছে, টাইম জোনটা কিভাবে আছে, এটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপরে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্রিন্ট, এই ডকুমেন্টটা যদি আপনি এখন প্রিন্ট দিতে চান, আমরা অনেকেই আছে যে কিভাবে স্প্রেডশিটে যে ডকুমেন্টগুলো আছে প্রিন্ট দিতে হয় অনেকেই জানি না, সেটা হলো আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখান থেকে এই যে প্রিন্ট আছে প্রিন্টে ক্লিক করলেই হবে। অথবা আমরা এক্সেলে যেভাবে কন্ট্রোল পি দিয়েও প্রিন্ট দিতে চাই, এখান থেকে আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা ফাইল মেনুর এখানে যে টুলগুলো আছে অর্থাৎ যে অপশনগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আজকে অনেক আলোচনা করলাম। তা কোনো বিষয় যদি আমরা স্কিপ করে যাই অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টসে শেয়ার করবেন, এবং এই ফাইল মেনুর কোনো টুল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আশা করি আমরা নেক্সট যেই টিউটোরিয়ালটি থাকবে সেই টিউটোরিয়ালটিতে আশা করি আমাদের গুগল শিটের নেক্সট যেই টিউটোরিয়ালটি থাকবে সেই টিউটোরিয়ালটিতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা এডিট যেই মেনুটি আছে এখানে গিয়ে আমরা আলোচনা করব। ওকে, তা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।